পুরোহিত হাসলেন। সে যদি সাধারণ হতো তবে ওই ডিভাইন বিস্ট তুষার তার কাছে আসত না। তুষার হল টাওয়ারের চাবিকাঠি, আর সামির হল সেই হাত যা চাবিটি ঘোরাবে। কিন্তু সামির, তোমার রক্ত এখনও অপবিত্র, তোমার ভেতরে ঘৃণা বেশি, কিন্তু সংকল্প কম। তৃতীয় তলার পরীক্ষা, অনন্তকালের শীত। পুরোহিত হঠাৎ তার হাত তুললেন। মুহূর্তের মধ্যে পিরামিডের ভেতরের আবহাওয়া বদলে গেল। সামির নিজেকে এক অন্ধকার শূন্যতায় আবিষ্কার করল। সেখানে কোনো মায়া নেই, কোনো তুষার নেই, শুধু সে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবার ছায়ামূর্তি। সামির, বাবার কণ্ঠস্বর শোনা গেল। যদি তুমি এই টাওয়ারের চূড়ায় পৌঁছাতে চাও, তবে তোমাকে তোমার মায়া ত্যাগ করতে হবে। ওই বিড়াল আর ওই মেয়েটিকে এখানে ফেলে যাও, তারা তোমার দুর্বলতা। সামির চিৎকার করে উঠল, না, তারা আমার শক্তি। যারা আমাকে ভালোবাসে তাদের ছাড়া ওই চূড়ায় যাওয়ার কোনো মূল্য নেই। শুরু হলো এক মানসিক যুদ্ধ। সামিরের চারপাশের দেয়ালগুলো থেকে বরফ এসে তাকে চেপে ধরতে লাগল। তাকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরোহিতের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল, ত্যাগ করো, নিজেকে রক্ষা করো। সামির তার চোখ বন্ধ করল। সে তুষারের সেই নরম ছোঁয়া আর মায়ার সেই বিশ্বাসী ডাক মনে করল। সে তার তলোয়ারটি মাটির ওপর সজোরে বিদ্ধ করল। আমার রক্ত যদি রাজকীয় হয়, তবে সেই রাজকীয়তা আমি আমার প্রিয়জনদের রক্ষা করার জন্য ব্যবহার করব। এক বিশাল বিস্ফোরণ ঘটল। অন্ধকারের দেয়ালগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সামির আবার পিরামিডের সেই ঘরে ফিরে এলো। সে দেখল তুষার তার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর মায়া তার বাঁশি বাজাচ্ছে। তুষারের তৃতীয় সিল মুক্ত হওয়া। পুরোহিত বিস্মিত হয়ে সামিরের দিকে তাকিয়ে রইলেন। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি ত্যাগের বদলে গ্রহণের পথ বেছে নিয়েছ। এটাই সেই শক্তি যা টাওয়ারের স্রষ্টা চেয়েছিলেন। পুরোহিত তার রক্তমাখা হাত তুষারের মাথায় রাখলেন। মুহূর্তের মধ্যে পিরামিডের ভেতর এক স্বর্গীয় সুর বেজে উঠল। তুষারের গলার নিচে একটি রূপালী চিহ্ন ফুটে উঠল। এটি হল তৃতীয় সিল। অভিনন্দন, বিস্ট তুষারের তৃতীয় সিল মুক্ত হয়েছে। তুষার নতুন রূপ অর্জন করেছে, দ্য ফ্রোজেন ফিনিক্স। দ্য ফ্রোজেন ফিনিক্স। স্বামীর লেভেল আপ 42 থেকে 50। তুষার এখন এক বিশাল আকার ধারণ করেছে। তার পশম থেকে এখন হীরের মতো বরফকুচি ঝরছে। সে এক উজ্জ্বল রূপালী পাখির মতো ডানা মেলে দিল। পুরোহিত স্বামীরের হাতে একটি ছোট স্ফটিক দিলেন। এটি 3 নম্বর তলার চাবি। কিন্তু মনে রেখো স্বামীর, 4 নম্বর তলা হল বিস্ট মাস্টারদের কবরস্থান। সেখানে তোমার মতো আরও অনেক এনশিয়েন্ট ব্লাড এর অধিকারী যোদ্ধা আছে। তারা তোমাকে মারতে দ্বিধা করবে না। স্বামীর স্ফটিকটি নিল। তার চোখে এখন এক নতুন উজ্জ্বলতা। সে জানে তার শত্রু এখন শুধু দানবরা না, বরং তার নিজের মতো শক্তিশালী মানুষেরাও। পিরামিডের চূড়া দিয়ে তারা আকাশের দিকে উড়াল দিল তুষারের পিঠে চড়ে। নিচে পড়ে রইল বরফের সেই শ্মশান। সামনে দেখা যাচ্ছে 4 নম্বর তলার বিশাল আগ্নেয়গিরি, যা থেকে লাভার বদলে কালো ধোঁয়া বের হচ্ছে। স্বামীর তার তলোয়ারের দিকে তাকালো। সে তৈরি। সে প্রস্তুত এই 100 কোটি তলার প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতে।